সালমান, খোকন এবং তাপসের বাড়ি নিয়ন্ত্রণ করছে কারা? সংস্কার হচ্ছে বাড়ি, আবারও কি ফিরছেন তারা? ঢাকার আভিজাত্য এলাকা বনানী ও গুলশান, একসময় এখানকার কয়েকটি বাড়ি ছিল ক্ষমতার প্রতীক, রাজনীতি, বিত্ত আর আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু আজ সেই বাড়িগুলো নিস্তব্ধ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আবার কোথাও দেখা মিলছে সংস্কারের চিহ্ন। বনানী 11 নম্বর ব্রিজের শেষ প্রান্তে লেকপাড়ের এক প্রকাণ্ড বাড়ি আওয়ামী লীগ সরকারের সময়কার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বাসভবন। একসময় জমজমাট এই বাড়ি আজ ভগ্নপ্রায়। রান্নাঘর, শোবার ঘর, ড্রয়িং রুম, এমনকি ছাদে ওঠার সিঁড়িতেও ভাঙাচোরার ছাপ, বারান্দায় আগাছা, শুকনো পাতা আর ধুলোর স্তূপ। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের রাতে ছাত্র জনতার ক্ষোভের আগুনে পুড়ে যায় এই বাড়ি। এরপর থেকেই এটি পড়েছিল পরিত্যক্ত অবস্থায়। তবে সম্প্রতি দেখা গিয়েছে নতুন সীমানা প্রাচীর, গেটে নিরাপত্তা প্রহরী এবং ভেতরে একজন কেয়ারটেকার জানিয়েছেন, খোকন পরিবারের পক্ষ থেকে বেসরকারি একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানকে সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যুতের নতুন সংযোগ বসানো হচ্ছে, ভাঙা অংশ মেরামত চলছে। যদিও ক্যামেরার সামনে কথা বলতে আপত্তি জানিয়েছেন তিনি। দুর্নীতির মামলায় খোকনের বনানী ও গুলশানের 3টি বাড়ি আদালত কর্তৃক জব্দ ছিল। তাই এই সংস্কার কাজ নিয়ে উঠেছে নতুন প্রশ্ন, জব্দকৃত সম্পত্তিতে কিভাবে সংস্কার সম্ভব? গুলশান লেক ধরে একটু এগোলেই আরেক সাবেক মেয়রের বাড়ি, ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বনানী 18 নম্বর সড়কের বাসভবন। 5ই আগস্ট অগ্নিকাণ্ডে এই বাড়িটিও পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির ভেতরে প্রবেশে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। গেটের বাইরে থেকেই দেখা যায় পোড়া বাড়ির ধ্বংসাবশেষ। প্রহরীরা জানান 4টি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে, ভেতরের আসবাবপত্র লুট হয়ে গিয়েছে। বর্তমানে বেসরকারি সিকিউরিটি কোম্পানি বাড়িটি পাহারা দিচ্ছে। যদিও তাপস পরিবারের কেউ দেশে নেই, তবে বাড়িটি দখল ঠেকাতে প্রহরীদের মোতায়েন রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তো মনে করেন যে এদেরকে খুঁজে এরা তো কেউ নাই, মানে আমরা এখানে আসি, ছোটোখাটো কাজকর্ম করি, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতেছি, এছাড়া আর অন্য কিছু নেই। আর বাড়িটা দখল টহল করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে না। ভিতরে ওগুলো সব কিছু নিয়ে গেছে গা, কিছু নাই। তারপর গাড়ি টাড়ি এগুলা সব জ্বালাই পুরাই দিছে। 4টা গাড়ি আসলো, 4টা গাড়ি জ্বালাই দিছে, আর মালটাল যা আছে সব নিয়ে গেছে। গুলশানের লেকপাড়ে অবস্থিত আরেকটি আলোচিত বাড়ি শেখ হাসিনার সাবেক উপদেষ্টা এবং শিল্পপতি সালমান এফ রহমানের পোনাবাড়ি। এই বাড়িতেও প্রবেশে বাধা মেলে। নিরাপত্তারক্ষীরা জানালেন, ভেতরে এখনো পড়ে আছে পোড়া আসবাব, ভাঙা দেয়াল ও লুট হয়ে যাওয়া জিনিসপত্রের চিহ্ন। একসময় এই বাড়ির ড্রয়িং রুমে শোভা পেত লিওনার্দো দা ভিঞ্চি এবং অন্যান্য বিখ্যাত শিল্পীর কোটি টাকার চিত্রকর্ম। এখন সেসবের কোনো অস্তিত্ব নেই। বর্তমানে বাড়িটির নিরাপত্তায় দেখাশোনা করছে সালমান এফ রহমানের মেক্সিনকো গ্রুপের নিয়োগকৃত একটি সিকিউরিটি টিম। তবে ভেতরে কোনো সংস্কার কাজ চলছে না বলে জানিয়েছেন সিকিউরিটি ইনচার্জ। এখানে সিকিউরিটি ইনচার্জ হিসেবে আমরা আসছি মালিকানা ভাবে আসছি আর কি, এখানে আসছি আছে আর কি, মানে মানে ওইভাবে না আর কি। না না, ময়লাটা ওইভাবে যেভাবে ওরা করে রেখে গেছে আর কি, সাধারণ পাবলিক জনতা যেভাবে রেখেছে ওইভাবেই আছে করা আর কি। গাড়ি পোড়াটোড়া সব ওইভাবেই রয়েছে আর কি, আমার কিছু না 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 ওইভাবেই ওইটা রয়েছে আর কি। অনেক সময় আসে, ইনভেস্টিগেশনে আসে। রাজধানীর এই 3 প্রভাবশালী রাজনীতিকের বাড়িতে এখন নতুন নিরাপত্তা প্রহরা। কেউ সংস্কার করছে, কেউ পাহারা দিচ্ছে। তাদের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা, জব্দ সম্পত্তির আদেশ এবং পালিয়ে থাকার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এই সংস্কার এবং প্রস্তুতির পেছনে কি কোনো গোপন ইঙ্গিত লুকিয়ে আছে?